ওমা তোমার আকাশ তোমার বাতাস, এটা বলার মানে নাকি মা কালীকে ডাকা। মানে এই অশিক্ষিতদের কোন পকেটে রাখবো? এই পকেটে রাখবো না প্যান্টের পকেটে রাখবো? কোন পকেটে রাখবো? Oh my God! Wow! বাংলাদেশ থাকবে না, বলছি না বাংলাদেশ থাকবে না। আজকে আমি কোনো চিৎকার করে কোনো কথা বলবো না। আজকে আমি অভিমান করেছি, আজকে আমি খুব সুকারিত। আপনাদের কিছু আমি দেখাতে চাই। দেখুন, এই মাত্র পাওয়া কিছু ব্রেকিং নিউজ। দেখুন আপনারা, দেখুন দেখুন আপনারা, দেখুন দেখুন আপনারা, দেখুন 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 আপনারা ভালো মন্দ করে দেখুন। আমি বর্ষা সাংবাদিক আপনাদের সাথে রয়েছি। দেখতেই পাচ্ছেন আমরা ভারত বাংলাদেশ বর্ডারের মাঝখানে রয়েছি। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক। আপনারা দেখতেই পাচ্ছেন ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক মনে করছে অনেক ভয়াবহ অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের জনসংখ্যা বর্ডারে এসে অনেক ভিড় করেছে, তাদেরকে জায়গা দেওয়া যাচ্ছে না, তাদেরকে সামাল দেওয়া অনেক মুশকিল হয়ে গেছে। আপনারা দেখেন 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 ওই মিয়া জনগণ কইতে গেছেন, আমরা তো দেখছি চারজন, ওই জায়গায় প্রতিদিন লুডু খেলি। আমি তো দেখছি একটা গরু বান্ধা আছে, একটা কুত্তে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভারতের জনসংখ্যা 200 কোটি, তারা মাত্র যোগদান করেছেন 4 জন। তারপরেও বাংলাদেশের থেকে জনসংখ্যা এগিয়ে আছে ভারত। আপনারা দেখেন 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 ওই মিয়া কই জনগণ বেশি দেখতেছো? ওদেরও চারজন আমাদেরও চারজন, ওদের একটা গরু বেশি আর একটা কুত্তা বেশি, এই পার্থক্য। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ভারত থেকে একটা বৌদি এসেছে, আমরা সরাসরি চলে যাব তার কাছে। তো বৌদি, আপনি বাংলাদেশকে নিয়ে কিছু বলতে চান? কাঙালি দেশকে নিয়ে আর কি বলবো? আমরা ভারতের মেয়েরা একসঙ্গে মুতে দিলে তো বাংলাদেশ ভেসে চলে যাবে। ওই দেশকে আর নিয়ে আর কি বলবো, ওদের তো থাকার জায়গা নাই। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বৌদির কথা শুনে বাংলাদেশ অনেক ক্ষিপ্ত হয়ে গেছে, আমরা চলে যাব সরাসরি তাদের কাছে। এটা দেশ না তো, এটা আমরা বিলে ফাটাই থাকি। বৌদি থাকবেন নাকি? আসেন। আর বৌদি, আপনি কি জানি বললেন আপনারা মুতে দিলে নাকি আমরা ভিজে যাব? আমরা বাঙালি, আমরা নোনা জলেও সাঁতার পারি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বৌদি অনেক ক্ষিপ্ত হয়ে গেছে, তারা দুজন মিলে বৌদিকে ঠেকিয়ে রাখতে পারতেছে না। আমরা সরাসরি চলে যাব বৌদির কাছে। বাংলাদেশকে আমরা খাদ্য দ্রব্য না দিলে বাংলাদেশ না খেতে পেয়ে মরে যাবে, বলে কাঙালি দেশ। হয় আমরা বর্ডার বন্ধ করে দেবো, বর্ডার দেখতো তেল পেঁয়াজ রসুন কিছু যাতে দেবো না। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভারতের লোকজন বাংলাদেশের উপর অনেক ক্ষিপ্ত হয়ে গেছে, আমরা সরাসরি চলে যাব বাংলাদেশের কাছে। ওরা তো কিছু দিতে যাচ্ছে না, আপনারা চলবেন কেমনে? ওই শালা, আমরা কেমনি নেই বাঙালি আমরা শালা। লাগেনি তো? আপনার মতো বৌদি থাকলে আমার লাগে। আপনি ভারতের লোক, আপনার গায়ে হাত দিছে, আমরা বাংলাদেশকে দেখে নেব। আপনারা বাংলাদেশের বর্ডার খুলে দিয়ে দেখেন, আমাদের ভারতের জনগণই বাংলাদেশ দখল করে নেব কোনো অস্ত্র ছাড়া। তাদের আবার বড় বড় কথা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশকে একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছে, আমরা সরাসরি চলে যাব বাংলাদেশের কাছে। হ্যাঁ, দেশও আমাদের, জনগণ আমাদের। আপনারা ভারতের জনগণ গুলি করতে করতে আমরা আগুন চুষবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের ভিতরে অনেক যাই হোক অনেক ভয়াবহ অবস্থা আমরা দেখতেই পাচ্ছি। তো তাদের ভিতরে আমরাও ছিলাম, তো আমরা জীবনের ঝুঁকি নিয়ে বের হয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন, ভালো করে দেখান, ওদিকে ক্যামেরা ঘুরে দেখিয়ে দেন। ওরা মারামারি করবো, তো সমস্যা নেই। আপনার নাম্বারটা দেন, রাত্রে ফোন দিন। আসসালামাইকুম আঙ্কেল। বৌদি, আপনি ভারতের মাল, আপনি বাংলাদেশে কেন যাবেন? আসেন আসেন। সো হ্যালো গাইস, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।